ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে ষষ্ঠ অধ্যায় আত্মা, ঈশ্বর ও ধর্ম। আজ দ্বিতীয় ভাগ। আমি যীশু খ্রিস্টের শেষ নৈশভোজনের শত শত ছবি দেখিয়াছি। প্রত্যেকটিতে তাহাকে একটি টেবিলে খাইতে বসানো হইয়াছে, কিন্তু তিনি কখনো টেবিলে খাইতে বসিতেন না। তিনি সকলের সঙ্গে আসন পিঁড়ি হইয়া বসিতেন, আর একটি বাটিতে রুটি ডুবাইয়া উহাকে খাইতেন। আপনারা যে রুটি এখন খান, উহা তাহার মতো নয়। এক জাতির পক্ষে অপর জাতির বহু শতাব্দী যাবৎ অপরিচিত প্রথা সকল বুঝিতে পারা বড় কঠিন। গ্রিক, রোমান ও অন্যান্য জাতির দ্বারা সংসাধিত পরিবর্তন ও পরিবর্ধনের পর ইহুদি প্রথাসমূহ বুঝিতে পারা ইউরোপবাসীদের নিকট কতই না শক্ত ব্যাপার। যে সকল অলৌকিক ব্যাপার ও পৌরাণিক আখ্যায়িকা দ্বারা যিশুর ধর্ম পরিবৃত রহিয়াছে, সেগুলির মধ্য হইতে লোকে যে ওই সুন্দর ধর্মের অতি সামান্য মাত্র মর্ম হৃদয়ঙ্গম করিতে পারিয়াছে এবং উহাকে কালে একটি দোকানদারের ধর্মে পরিণত করিয়াছে, তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। এখন আসল কথায় আসা যাক। আমরা দেখিলাম সকল ধর্মই আত্মার অমরত্বের কথা বলে, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও শিক্ষা দেয় যে আত্মার পূর্বজ্যোতি হ্রাস পাইয়াছে এবং ঈশ্বর অনুভূতি দ্বারা উহার সেই আদি বিশুদ্ধ স্বভাবের পুনরুদ্ধার করিতে হইবে। এখন এই সকল ভিন্ন ভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা কিরূপ? সর্বপ্রথমে ঈশ্বর সম্বন্ধে ধারণা অতি অস্পষ্টই ছিল। অতি প্রাচীন জাতিরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করিত, সূর্য, পৃথিবী, অগ্নি, জল ইত্যাদি। প্রাচীন ইহুদি ধর্মে আমরা দেখিতে পাই এইরূপ অসংখ্য দেবতা নৃশংসভাবে পরস্পর যুদ্ধ করিতেছেন। তারপর পাই ইলোহিম দেবতাকে, যাহাকে ইহুদি ও ব্যাবিলনবাসী উভয়েই পূজা করিত। পরে ইহাও দেখিতে পাওয়া যায় যে একজন ভগবানকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া মানা হইতেছে, কিন্তু বিভিন্ন জাতির মধ্যে ধারণা অনুযায়ী ঈশ্বরের ধারণাও বিভিন্ন ছিল। প্রত্যেকেই তাহাদের দেবতাকে সর্বশ্রেষ্ঠ বলিয়া দাবি করিত এবং যুদ্ধ করিয়া তাহা প্রমাণ করিতে চেষ্টা করিত। তাহাদের মধ্যে যে জাতি যুদ্ধে শ্রেষ্ঠ হইত, সে ওইভাবেই নিজ দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করিত। সেই সব জাতি প্রায়শ অসভ্য ছিল, কিন্তু ক্রমশ উচ্চতর ধারণাসমূহ প্রাচীন ধারণার স্থান অধিকার করিল। এখন সেই সব পুরাতন ধারণা আর নাই। যেটুকু বা আছে তাহা অসার বলিয়া পরিত্যক্ত হইতেছে। পূর্বোক্ত সকল ধর্মই শত শত বর্ষের ক্রমবিকাশের ফল। কোনটি আকাশ হইতে পড়ে নাই, প্রত্যেককে একটু একটু করিয়া অগ্রসর হইতে হইয়াছিল। তারপর একেশ্বরবাদের ধারণা আসিল। ওই মতে ঈশ্বর এক এবং তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি বিশ্বের বাহিরে স্বর্গে বাস করেন। তিনি প্রাচীন উদ্ভাবকগণের স্থূলবুদ্ধি অনুযায়ী এই রূপেই বর্ণিত হইলেন, যথা তাহার দক্ষিণ ও বাম পার্শ্বদ্বয় আছে, তাহার হস্তে একটি পাখি আছে ইত্যাদি। কিন্তু এই বিষয়ে আমরা স্পষ্ট দেখিতে পাই যে গোষ্ঠী দেবতারা চিরকালের জন্য লুপ্ত হইয়াছেন এবং তাহাদের স্থানে বিশ্বব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় ঈশ্বর স্বীকৃত হইয়াছেন। তিনি সর্বদেবেশ্বর। এই স্তরেও তিনি বিশ্বাতীত, তিনি দূরভিগম্য, কেহ তাহার নিকটে যাইতে পারে না। কিন্তু ধীরে ধীরে এই ধারণাটিও পরিবর্তিত হইয়া গেল এবং ঠিক তার পরের স্তরে আমরা দেখিতে পাই এমন এক ঈশ্বর যিনি সর্বত্র ওতপ্রোত রহিয়াছেন। নিউ টেস্টামেন্টে আছে,
হে আমাদের স্বর্গবাসী পিতা। এখানেও এক ভগবানের কথা, যিনি মনুষ্য হইতে দূরে স্বর্গে বাস করেন। আমরা পৃথিবীতে বাস করিতেছি এবং তিনি স্বর্গে বাস করিতেছেন। আরও অগ্রসর হইয়া আমরা এরূপ শিক্ষা দেখিতে পাই যে ঈশ্বর চরাচর প্রকৃতিতে ওতপ্রোতভাবে আছেন। তিনি যে কেবল স্বর্গের ঈশ্বর তাহা নয়, তিনি পৃথিবীরও ঈশ্বর। তিনি আমাদের অন্তর্যামী ভগবান। হিন্দু দর্শনশাস্ত্রেরও একটি স্তরে ভগবানকে ঠিক এইভাবেই আমাদের অতি নিকটবর্তী বলা হইয়াছে। হিন্দু দর্শন এই পর্যন্ত গিয়া শেষ হইয়া যায় নাই, ইহার পরেও অদ্বৈতের একটি স্তর আছে। এই অবস্থায় মানুষ উপলব্ধি করিতে পারে যে ঈশ্বরকে, যে ভগবানকে সে এতদিন উপাসনা করিয়া আসিতেছে, তিনি কেবলমাত্র স্বর্গ ও পৃথিবীস্থ পিতা নন, পরন্তু আমি ও আমার পিতা এক। আত্মস্থ হইয়া যে ইহা উপলব্ধি করে সে স্বয়ং ঈশ্বর। কেবল প্রভেদ এই যে সে তাহার একটি নিম্নতর প্রকাশ। আমার মধ্যে যাহা কিছু যথার্থ বস্তু তাহাই তিনি, এবং তাহার মধ্যে যাহা সত্য তাহাই আমি। এই রূপেই ঈশ্বর ও মানবের মধ্যবর্তী পার্থক্য দূরীভূত হয়। এই প্রকারে আমরা বুঝিতে পারিলাম কিরূপে ঈশ্বরকে জানিলে স্বর্গরাজ্য আমাদের অন্তরে আবির্ভূত হয়। প্রথম অর্থাৎ দ্বৈতাবস্থায় মানুষ বোধ করে সে জন, জেমস বা টম ইত্যাদি নামধেয় একটি ক্ষুদ্র ব্যক্তিত্ব সম্পন্ন আত্মা, এবং সে বলে সে অনন্তকাল ধরিয়া ওই জন, জেমস ও টমই থাকিয়া যাইবে, কখনোই অন্য কিছু হইবে না। কোনো খুনি আসামি যদি বলে আমি চিরকাল খুনিই থাকিয়া যাইব, ইহাও যেন ঠিক সেই রূপ বলা হইল। কিন্তু কালের পরিবর্তনে টম অদৃশ্য হইয়া সেই খাঁটি আদি মানব আদমেই ফিরিয়া যায়। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহারাই ঈশ্বরকে দর্শন করিবেন। আমরা কি ঈশ্বরকে দর্শন করিতে পারি? অবশ্যই পারি না। আমরা কি ঈশ্বরকে জানিতে পারি? নিশ্চয়ই নয়। ঈশ্বর যদি জ্ঞাতই হন, তাহা হইলে তিনি আর ঈশ্বরই থাকিবেন না। জানা মানেই সীমাবদ্ধ করা। কিন্তু আমি ও আমার পিতা এক। আত্মাতেই আমি আমার বাস্তব পরিচয় পাই। কোনো কোনো ধর্মে এই সকল ভাব প্রকাশিত হইয়াছে, কোনো কোনো ধর্মে ইহার ইঙ্গিত মাত্র আছে, আবার কোনোটিতে ইহা একেবারে বর্জিত হইয়াছে। খ্রিস্টের ধর্ম এখন এদেশে খুব কম লোকের বোধগম্য। আমাকে ক্ষমা করিবেন, আমি বলিতে চাই তাহার উপদেশ এদেশে কোনো কালেই উত্তম রূপে বোধগম্য হয় নাই। পবিত্রতা ও পূর্ণতা প্রাপ্তির জন্য ক্রমোন্নতির বিভিন্ন সোপানের সবগুলি অতি আবশ্যক। ধর্মের বিভিন্ন পদ্ধতিগুলি মূলে একই রূপ ধারণা বা ভাবের ওপর প্রতিষ্ঠিত। যিশু বলিতেছেন স্বর্গরাজ্য তোমাদের অন্তরে বিদ্যমান, আবার বলিতেছেন আমাদের স্বর্গস্থ পিতা। আপনারা কি রূপে এই উপদেশ দুইটির সামঞ্জস্য করিবেন? কেবল নিম্নোক্ত রূপে ইহার সামঞ্জস্য করিতে পারেন। তিনি অশিক্ষিত জনসাধারণের নিকট অর্থাৎ ধর্ম বিষয়ে অজ্ঞ লোকদের শেষোক্ত উপদেশ দিয়াছেন। তাহাদিগকে তাহাদের ভাষাতেই উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল। সাধারণ লোক চায় কতকগুলি সহজবোধ্য ধারণা, এমন কিছু যাহা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। কেহ হয়তো জগতের শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারেন, কিন্তু তথাপি ধর্ম বিষয়ে তিনি হয়তো শিশুমাত্র। মানব যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করে, তখন বুঝিতে পারে যে স্বর্গরাজ্য তাহার অন্তরেই রহিয়াছে। তাহাই যথার্থ মনোরাজ্য, স্বর্গরাজ্য। এইরূপে আমরা দেখিতে পাই যে প্রত্যেক ধর্মে যে সকল আপাত বিরোধ ও জটিলতা প্রতীত হয়, তাহা শুধু তাহার ক্রমোন্নতির বিভিন্ন স্তরের সূচনা করে। সেই হেতু ধর্মবিশ্বাস সম্বন্ধে কাহাকেও নিন্দা করিবার অধিকার আমাদের নাই। ধর্মের ক্রমবিকাশের পথে এমন সব স্তর আছে যাহাতে মূর্তি ও প্রতীক আবশ্যক হইয়া থাকে। জীব ওই অবস্থায়
ঐরূপ ভাষা বুঝিতেই সমর্থ। আর একটি কথা আপনাদিগকে জানাইতে চাই, ধর্ম অর্থে কোনো মন গড়া মত বা সিদ্ধান্ত নয়। আপনারা কি অধ্যয়ন করেন অথবা কি মতবাদ বিশ্বাস করেন তাহাই প্রধান বিচার্য বিষয় নয়, বরং আপনি কি উপলব্ধি করেন তাহাই জ্ঞাতব্য। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তাহাদের ঈশ্বর দর্শন হইবে। ঠিক কথা, এই জীবনেই দর্শন হইবে, আর ইহাই তো মুক্তি। এমন সম্প্রদায় আছে যাহাদের মতে শাস্ত্রবাক্য জপ করিলেই মুক্তি পাওয়া যাইবে, কিন্তু কোনো মহাপুরুষ এরূপ শিক্ষা দেন নাই যে বাহ্য আচার অনুষ্ঠানগুলি মুক্তিলাভের পক্ষে অতি আবশ্যক। মুক্ত হওয়ার শক্তি আমাদের মধ্যেই আছে। তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়া। আমরা ব্রহ্মেই অবস্থিত এবং ব্রহ্মেরই মধ্যে আমাদের সব ক্রিয়াদি চলিতেছে। মতবাদ ও সম্প্রদায় প্রভৃতির প্রয়োজন আছে, কিন্তু সেসব শিশুদের জন্য। উহাদের প্রয়োজন সাময়িক। শাস্ত্র কখনো আধ্যাত্মিকতার জন্ম দেয় নাই, বরং আধ্যাত্মিকতাই শাস্ত্র সৃষ্টি করিয়াছে, এ কথা যেন আমরা না ভুলি। এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক ঈশ্বরকে সৃষ্টি করিতে পারে নাই, কিন্তু ঈশ্বরই সকল উচ্চতম শাস্ত্রের উদ্দীপক। আর এ পর্যন্ত কোনো ধর্মপুস্তক আত্মাকে সৃষ্টি করে নাই, এ কথাও যেন ভুলিয়া না যাই। সকল ধর্মের শেষ লক্ষ্য আত্মাতেই ঈশ্বর দর্শন করা। ইহাই একমাত্র সর্বজনীন ধর্ম। ধর্মমতসমূহের মধ্যে সর্বজনীন বলিয়া যদি কিছু থাকে, তাহা হইলে এই ঈশ্বর অনুভূতিকে আমি এখানে উহার স্থলাভিষিক্ত করিতে চাই। আদর্শ ও রীতিনীতি ভিন্ন হইতে পারে, কিন্তু এই ঈশ্বর অনুভূতি কেন্দ্রবিন্দু স্বরূপ। সহস্র ব্যাসার্ধ থাকিতে পারে, কিন্তু উহারা এক কেন্দ্রে মিলিত হয়, এবং উহাই ঈশ্বর দর্শন। ইহা এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের অতীত বস্তু। ইহা চিরকাল পান, ভোজন, বৃথা বাক্য ব্যয় এবং এই ছায়াবৎ মিথ্যা ও স্বার্থপূর্ণ জগতের বাহিরে। এই সমুদয় গ্রন্থ, ধর্মবিশ্বাস ও জগতের সকল প্রকারের অসার আড়ম্বরের ঊর্ধ্বে ওই এক বস্তু রহিয়াছে, আর উহাই হইল তোমার অন্তরে ঈশ্বর অনুভূতি। একজন লোক পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মতবাদে বিশ্বাসী হইতে পারে। এ পর্যন্ত যত প্রকার ধর্মপুস্তক প্রণীত হইয়াছে তাহা সব স্মরণ রাখিতে পারে, এবং পৃথিবীতে সকল নদীর পুত বাড়িতে নিজেকে অভিষিক্ত করিতে পারে। কিন্তু যদি তাহার ঈশ্বর অনুভূতি না হয়, তবে তাহাকে আমি ঘোর নাস্তিক বলিয়াই গণ্য করিব। অপর একজন যদি কখনো কোনো গির্জা বা মসজিদে প্রবেশ না করিয়া থাকেন, কোনো ধর্মানুষ্ঠান না করিয়া থাকেন, অথচ অন্তরে ঈশ্বরকে অনুভব করিয়া থাকেন এবং তদ্বারা এই জগতের অসার আড়ম্বরের ঊর্ধ্বে উত্থিত হইয়া থাকেন, তবে তিনি মহাত্মা, তবে তিনি সাধু, বা যে কোনো নামে ইচ্ছা তাহাকে অভিহিত করিতে পারো। যখন দেখিবে কেহ বলিতেছে কেবলমাত্র আমি ঠিক, আমার সম্প্রদায়ই যথার্থ পথ ধরিয়াছে এবং অপর সকলে ভুল করিতেছে, তখন জানিবে তাহারই সব ভুল। সে জানে না যে অপর মতসমূহের প্রামাণ্যের উপর তাহার মতের সত্যতা নির্ভর করিতেছে। সমুদয় মানব জাতির প্রতি প্রেম ও সেবাই ঠিক ঠিক ধার্মিকতার প্রমাণ। লোকে ভাবের উচ্ছ্বাসে যে বলিয়া থাকে সকল মানুষই আমার ভাই, আমি তাহা লক্ষ্য করিয়া এই কথা বলিতেছি না, কিন্তু ইহাই বলিতে চাই যে সমস্ত মানব জীবনের একত্ব অনুভূতি হওয়া আবশ্যক। সকল সম্প্রদায় ও ধর্মবিশ্বাসী ততক্ষণ অতি সুন্দর, এবং আমি সেগুলিকে আমার বলিয়া স্বীকার করিতে রাজি আছি, যতক্ষণ তাহারা অপরকে অস্বীকার না করে, যতক্ষণ তাহারা সকল মানব সমাজকে যথার্থ ধর্মের দিকেই পরিচালিত করিতেছে। আমি আরও বলিতে চাই যে কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু উহারই গণ্ডির মধ্যে মরা ভালো নয়। শিশু হইয়া জন্মগ্রহণ করা ভালো বটে, কিন্তু আমরণ শিশু থাকিয়া যাওয়া ভালো নয়। ধর্ম সম্প্রদায়, আচার অনুষ্ঠান, প্রতীকাদি শিশুদের জন্য ভালো, কিন্তু শিশু যখন বয়ঃপ্রাপ্ত হইবে তখনই তাহাকে হয় ওই গণ্ডিসমূহের
বা নিজের শিশুত্বের সম্পূর্ণ বাহিরে চলিয়া যাইতে হইবে। চিরকাল শিশু থাকা আমাদের কোনো ক্রমেই ভালো নয়। ইহা যেন বিভিন্ন বয়সের ও আকারের শরীরে একই মাপের জামা পরাইবার চেষ্টার মতো। আমি জগতের সম্প্রদায় থাকার নিন্দা করিতেছি না। ঈশ্বর করুন আরও 2 কোটি সম্প্রদায় হোক, তাহা হইলে পছন্দ মতো আপন আপন উপযোগী ধর্মমত নির্বাচনের অধিক সুবিধা হইবে। কিন্তু একটি মাত্র ধর্মকে যখন কেহ সকলের পক্ষে খাটাইতে চায়, তখনই আমার আপত্তি। যদিও সকল ধর্ম পরমার্থ তো এক, তথাপি বিভিন্ন জাতির বিভিন্ন অবস্থায় সঞ্জাত বিভিন্ন আচার অনুষ্ঠান থাকিবেই। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তিগত ধর্ম অর্থাৎ বাহ্য প্রকাশের দৃষ্টিতে একটা নিজস্ব ধর্ম থাকা আবশ্যক। বহু বৎসর পূর্বে আমি আমার জন্মভূমিতে অতীব শুদ্ধ স্বভাব এক সাধু মহাত্মাকে দর্শন করিতে গিয়াছিলাম। আমরা আমাদের স্বয়ম্ভূ বেদ, আপনাদের ধর্মগ্রন্থ বাইবেল, কোরআন এবং সকল প্রকার স্বপ্রকাশ ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করিলাম। আমাদের আলোচনার শেষে সেই সাধুটি আমাকে টেবিল হইতে একখানি পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। এই পুস্তকের অন্যান্য বিষয়ের মধ্যে সেই বৎসরের বর্ষণ ফলাফলের উল্লেখ ছিল। সাধুটি আমাকে উহা পাঠ করিতে বলিলেন এবং আমি উহা হইতে বৃষ্টিপাতের পরিমাণটি তাহাকে পড়িয়া শুনাইলাম। তখন তিনি বলিলেন, এখন তুমি পুস্তকটি একবার নিংড়াইয়া দেখো তো। তাহার কথা মতো আমি ঐরূপ করিলাম। তিনি বলিলেন, কই বৎস, 1 ফোঁটা জলও যে পড়িতেছে না। যতক্ষণ পর্যন্ত না জল বাহির হয় ততক্ষণ পর্যন্ত উহা পুস্তক মাত্র। সেইরূপ যতদিন পর্যন্ত তোমার ধর্ম তোমাকে ঈশ্বর উপলব্ধি না করায় ততদিন উহা বৃথা। যিনি ধর্মের জন্য কেবল গ্রন্থপাঠ করেন, তাহার অবস্থা ঠিক যেন একটি গর্ধবের মতো, যাহার পিঠে চিনির বোঝা আছে, কিন্তু সে উহার মিষ্টত্বের কোনো খবর রাখে না। মানুষকে কি এই উপদেশ দেওয়া উচিত যে সে হাঁটু গাড়িয়া কাঁদিতে বসুক আর বলুক, আমি অতি হতভাগ্য ও পাপী? না, তাহা না করিয়া বরং তাহার দেবত্বের কথা স্মরণ করাইয়া দেওয়া উচিত। আমি একটি গল্প বলিতেছি। শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী একপাল মেষ আক্রমণ করিল। শিকার ধরিবার জন্য লাফ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যু মুখে পতিত হইল। সিংহ শাবকটি মেষ পালের সহিত বর্ধিত হইতে লাগিল। সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত। সে মোটেই জানিত না যে সে সিংহ। একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষ পালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে। ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে ওই সিংহটিও পলায়ন করিল। কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটি নিদ্রিত দেখিয়া তাহাকে জাগাইয়া বলিল, তুমি সিংহ? সে বলিল, না। এই বলিয়া মেষের মতো ডাকিতে লাগিল। কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি হ্রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ প্রতিবিম্ব দেখাইতে লাগিল। দেখো তো, তোমার আকৃতি আমার মতো কিনা? সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো। তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকে সেইরূপ করিতে বলিল। মেষ সিংহটিও সেইরূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল। এখন সে আর মেষ নয়, সিংহ। বন্ধুগণ, আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকলে সিংহের মতো পরাক্রমশালী। যদি আপনাদের গৃহ অন্ধকারাবৃত থাকে, তাহা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার বলিয়া কাঁদিতে থাকিবেন? তাহা নয়। আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা, তবেই অন্ধকার চলিয়া যাইবে। ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা, তবেই পাপ ও অপবিত্রতারূপ অন্ধকার দূরীভূত হইবে। তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো, হীনতার কথা ভাবিও না।